হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। শুরু হয়েছে ভোটদান পর্ব। বুথে বুথে পৌঁছে গেছে পোলিং অফিসার। একের পর এক গাড়ি, চারিদিকে ঘিরে ফেলেছে পুলিশ। নির্বাচন নিয়ে এবার টান টান উত্তেজনা। গোটা বাংলার মানুষ প্রস্তুত, এবার কে আসবে ক্ষমতায়, কে আসবে 2026-এর নির্বাচনে। 4 মে রেজাল্ট, আর তার আগে 23 এপ্রিল বাংলায় ভোট। আর এই ভোট দিতে প্রস্তুত বাংলার আমজনতা। দিকে দিকে চলছে উত্তেজনা, কখনো দাঁতন, কখনো বেলদা। একের পর এক জায়গায় গাড়ি ভাঙচুর, গাড়ি জ্বালিয়ে দেওয়ার খবর সামনে উঠে আসছে। বাংলায় রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না তা তো হয় না, তবে এত কিছুর মাঝেও সম্পূর্ণ নির্বিঘ্নে ভোট দিতে চেষ্টা করছে নির্বাচন কমিশন। সহযোগিতা করছে শাসক দল এবং বিরোধীরা, কারণ নির্বাচনই বলবে শেষ কথা। মানুষের উপরই থাকছে শেষ ভরসা। শুরু হয়েছে সকাল থেকেই টান টান উত্তেজনা। আছে তীব্র তাপদাহ, তার জন্য ব্যবস্থা থাকবে অবশ্যই। তবে যতজন সবাই চাইছেন যত সকাল সকাল সম্ভব ভোট দিয়ে আসতে। আর কেউ কেউ বলছে স্লো হতে পারে, প্রথমে ভোট দাঁড়িয়ে ঠিকঠাক দেখে তারপরে ভোট দেবেন। বাংলায় নির্বাচন যেন টান টান উত্তেজনা। এবারে নির্বাচন বোঝাই যাচ্ছে সম্মানের লড়াই। মোদী সরকার যেন থেকেই যাচ্ছেন বাংলায়। ঝালমুড়ি থেকে শুরু করে সমস্ত কিছু বাংলার উপরে ডিপেন্ড করছে এবার গোটা দেশের খবর। কারণ বাংলার নির্বাচনে যদি পাল্টে যায় ক্ষমতা, তাহলে এবার কেল্লাফতে মোদী সরকার এবার গোটা দেশই তার নিজের হাতের মুঠে চলে আসবে। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই নিজের ক্ষমতা দখল থেকে এক চুল নড়তে নারাজ। তাই শেষ পর্যন্ত কে আসবে ক্ষমতায় সময় তার কথা বলবে। দেখব কোথায় কোথায় ভাঙচুর চলছে, কোথায় অশান্তি, কোথায় সম্পূর্ণ নির্বিঘ্নে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। তবে চারিদিকে একটাই খবর, ভোট দিতে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। জেলায় জেলায় এবার ভিড় ঠাসাবাস। ভোট দিতে ভিন রাজ্য থেকে ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। 23 এপ্রিল প্রথম দফায় 16টি জেলায় 152টি বিধানসভা আসনে ভোট গ্রহণ। বিভিন্ন রাজ্য থেকে ট্রেনে ফিরছেন পরিযায়ীরা। ফিরছেন উত্তরবঙ্গের শিলিগুড়িতে। দিল্লি, বিহার, সিকিম সহ বিভিন্ন রাজ্য থেকে ফিরছেন পরিযায়ীরা। শিলিগুড়ি থেকে বাসে রওনা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। বাসগুলোতে উপচে পড়ছে ভিড়, জায়গা না থাকায় ছাদেও ভিড়। এবারে সরকার কি হবে, পাল্টাবে নাকি সরকার? পরিযায়ী শ্রমিকদের হাতে এবার অনেকটাই ক্ষমতা। তবে জনসংযোগে ব্যস্ত এবার অমিত শাহ। পিএম নরেন্দ্র মোদীর মতো এবার বাংলায় সরাসরি জনসংযোগে নামলেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার হুগলির সপ্তগ্রামে বিজেপি সমর্থনে নির্বাচনী সভা করেন অমিত শাহ। তার আগেই মাঠে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কথা বলতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে। সেই ভিডিও এবার এক্সে নিজেই পোস্ট করে অমিত শাহ, যেখানে তাকে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করতে শোনা যাচ্ছে। শাহকে জয় শ্রীরাম বলতেও শোনা যাচ্ছে। আর তা নিয়ে গোটা বাংলা উন্মাদনা। আর অপরদিকে বিরাট বড় খবর, তৃণমূলকে সমর্থন করলে পশ্চিমবঙ্গ সরকার। কি বড় ঘোষণা! যেখানে তাদের দলের 800 জন কর্মীকে গ্রেপ্তার করা হতে পারে তৃণমূলের আশঙ্কা। কলকাতা হাইকোর্টের সমর্থনে রাজ্য সরকার। তৃণমূলের করে মামলা শুনানিতে তারা জানায় আর রাজ্যের সেই পরিস্থিতি নেই যে সতর্কতামূলকভাবে আটক করতে হবে। কেন একটি রাজনৈতিক দলের সদস্যদের চিহ্নিত করে ট্রাবল মেকার বলা হচ্ছে। অন্যদিকে নির্বাচন কমিশনের বক্তব্য, অবাধ নির্বাচনের জন্য যে পদক্ষেপ করা হচ্ছে সেই গোপন তথ্য কিভাবে পেল তৃণমূল, উঠে আসছে তা নিয়ে তোলপাড় করে খবর। তবে নন্দীগ্রাম বিধানসভা নির্বাচন আর তার সাথেই ভবানীপুর, দুটোতেই শুভেন্দু অধিকারী বিরোধিতা করছেন রাজ্য সরকারের। আর এই দুটোতেই হাড্ডাহাড্ডি লড়াই। শেষ কথা কি বলবে বাংলার মানুষ? এবার বিধানসভা এই দুটোতেই তোলপাড় করে খবর। যেখানে 23 এপ্রিল হাই ভোল্টেজ নন্দীগ্রামের বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ হবে। আর তার আগে টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, নন্দীগ্রামে জোর করে ইভিএম মেশিন ভেঙে দিয়েছিল। আমি জেতার পরেও কম্পিউটারের নাম না ওঠা পর্যন্ত কেউ জমি ছাড়বেন না। এখনো অনেক কিছু করতে পারে। উল্লেখযোগ্য, এই নন্দীগ্রামে 2021-এর ভোটে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন মমতা। লোডশেডিং করে রেজাল্ট পাল্টে দেওয়া হয়েছিল বলে অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে একদিকে যেখানে ভোটের উত্তেজনা চলছে, তীব্র গরমে ভোটদান, আর তার মাঝেও মানুষকে প্রশাসন ব্যবস্থা নিতে একের পর এক তৎপর। একের পর এক জায়গায় ইতিমধ্যে ঘোষণা হয়েছে কোনোভাবেই বাইক র্যালি করা যাবে না। এমনকি কোনো জরুরি কারণ ছাড়া বাইক নিয়ে বাড়ির বাইরে বেরোনো যাবে না। নির্দিষ্ট নিয়ম বা কারণ দেখিয়ে তবে বেরোতে হতে পারে। কেবলমাত্র বেশ কয়েকটি জায়গায় ছাড় দেওয়া হয়েছে, নতুবা বাইক নিয়ে বেরোনোর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এদিকে আবার বিজেপিকে অবাঙালি তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথম দফা ভোটের আগেই বুধবার নির্বাচনী প্রচারে বাঙালিকে অবাঙালি তোপ দেখলেন
বাংলার বিদায়ী সিএম তথা টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি স্বাধীনতা দেব, সেটা বলে দিল বিবেকানন্দ বলেছেন, ও রবীন্দ্রনাথ ঠাকুরকে বলল রবীন্দ্রনাথ সান্যাল, আরও কত কি বলছে রাসমণিকে রাসমণি বলে ওরা। যেখানে হুগলি জেলার অনেক সম্পদ, ওখানে সব ধর্ম সব সম্প্রদায়ের মানুষ বাস করেন। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এহেন বক্তব্য করছেন, গেরুয়া শিবিরের যোগী আদিত্যনাথকে কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একদিকে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরই চলছে বাংলায় কোনোভাবেই জেতা নিয়ে একের পর এক তৎপরতা, আর তারপরেই রাজ্যে 1 লক্ষ চাকরির ঘোষণা শাহ। অমিত শাহ বললেন তরুণদের প্রতি বছরে 1 লক্ষ চাকরি দেওয়া হবে, বাড়ি বসে নিয়োগপত্র পাবেন, এমনভাবে কাজ করবে বিজেপি যে প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদকে শেষ করেছেন। খাড়গেজি সেই প্রধানমন্ত্রীকে সন্ত্রাসবাদী বলেন। খাড়গে সাহেব রাহুলের সঙ্গে বসে বসে আপনারাও মতিভ্রষ্ট হয়ে গিয়েছে সেই কংগ্রেসের সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে ভোট দেওয়া যায় কি? পশ্চিমবঙ্গ থেকেও সন্ত্রাসবাদ শেষ করব আমরা, বিরাট বার্তা অমিত শাহ। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরব হয়েছেন, কারণ অমিত শাহ কি বলেছেন আপনারা তো শুনেছেন। তার গলাতে শোনা যাচ্ছে পুরো থ্রেট, পুরো জোরালো আওয়াজ। ए दीदी ऐसे बोल के बोला है, ए दीदी ममता के गुंडे लोग को संभाल लेना, क्या वोट के दिन मत निकले, नहीं तो 4 में रिजल्ट निकलने के बाद उल्टा लटका देंगे, ऐसे बोला है अमित शाह। আর এর বিরুদ্ধে মমতা বলছেন গাছে ঝুলিয়ে দেবে, আগে তো বিজেপি আসুক। সব মিলিয়ে বাংলার পরিস্থিতি যে কতটা উত্তপ্ত তার বোঝার অপেক্ষা কারোই থাকছে না। তবে নির্বাচন কোথায় কেমন চলছে চুলচেরা বিশ্লেষণ করবে বেঙ্গল জব স্টাডি। তবে তার আগে আপনারা যেই জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানাবেন, আর সেই জেলায় ভোটের আপডেট অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বর্তমানে সময় উল্লেখ করে কেমন ভোট হচ্ছে তা অবশ্যই, কোথায় কোথায় কী কী অশান্তির খবর আপনারা ছোটোখাটো খবর পেলে কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমরা সেই খবরগুলো বিস্তারিত ডিটেলস জেনে যাচাই করে কভার করতে পারবো। আপনাদের এলাকায় কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন, আমরা যাবতীয় তথ্য যাচাই করে সেই খবরগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এক্ষুনি দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল। আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in এ প্রতিনিয়ত লেটেস্ট খবরগুলো ওয়েবসাইটে দেখতে পারবেন। আর একদিকে মোদী সরকারের স্লোগান চলছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আর এমনই সময় মমতারও বিরাট বড় বার্তা, বদল নয় বদলা চাই। বাংলায় প্রথম দফা ভোটের আগেই বিজেপির উদ্দেশ্যে হুঙ্কার ছাড়লেন রাজ্যের বিদায়ী সিএম তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন বিজেপির রাজনৈতিক গিরগিটি এলাকায় টাকা ওঠাচ্ছে পাঠাচ্ছে, ওটা কালো টাকা, কেউ নেবেন না, নিলেও ভোট দেবেন না। বদল নয় বদলা চাই, ভোটের বাক্সে বদলা চাই, গণতন্ত্রের বদলা চাই, খুনোখুনিতে আমরা বিশ্বাস করি না। 2026-এর কেন্দ্রে বিজেপির পতন হবে, এটা সংখ্যালঘু সরকার, বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু এতেই থেমে থাকেননি, এমনকি কেন্দ্র বাহিনীর দিকে আবারও আঙ্গুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানি এত বিতর্ক, সেই কেন্দ্র বাহিনীর দিকে আবার আঙ্গুল। কেন্দ্র বাহিনী ছাপ্পা ভোট দেবে, মমতার কি বার্তা? কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে বড় অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি কেন্দ্র বাহিনী গায়ের জোরে ছাপ্পা ভোট দেবে। আমি ওদের বলবো রাজনীতি করবেন না, আমরা আপনাদের স্যালুট করি, আপনারা দেশ রক্ষা করেন। কেন্দ্র বাহিনীরা কি বিজেপি জিন্দাবাদ বলে এখন? কেন্দ্র বাহিনীরা কি ভোট কেন্দ্রে আপনাকে চেক করবে? মেয়েদের গায়ে হাত দিলে আইনের পথে হাঁটবেন, কেউ হাতে অস্ত্র তুলে নেবেন না, সতর্ক করেছেন বার্তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার সাথে অমিত শাহের আবারও বার্তা, মহিলাদের মাসে 3000 টাকা। দিদি আমার কথা শুনে নিন, 5 তারিখের পর বিজেপি সরকার আসবে, আপনার গুন্ডাদের বলবেন নিজেদের এখতিয়ারে থাকতে, না হলে 5 তারিখের পর আমরা ঠিকঠাক হিসেব নিকেশ করে নেব। বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় এসেছে মহিলাদের সুরক্ষার কথা ভেবেছে, আপনারা বিজেপি সরকার করে দিন, প্রত্যেক দিদির অ্যাকাউন্টে প্রতি মাসে 3000 টাকা পাঠাবো আমরা, এমনই বার্তা অমিত শাহ। তার সাথে 1 লক্ষ চাকরি বেকার যুবকদের দেওয়ার কথাও ঘোষণা করেছেন অমিত শাহ, এমনকি যুবতীদেরও সুবিধা দেওয়া হবে। তবে কোনো কিছুকে তোয়াক্কা করতে নারাজ এদিকে আবার যোগী আদিত্যনাথের হুঁশিয়ারি। বাংলার ভোট প্রচারে এসে উত্তরবঙ্গের দুষ্কৃতী দমনের প্রসঙ্গ তুলে তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার হাওড়ার উদয়নপুরের নির্বাচনী সভায় তিনি বলেন, শুনেছি তৃণমূলের গুন্ডারা প্যান্ডেল মারতে দেয়নি, ছাউনি করতে দেয়নি। এই অরাজকতা 2017 সালে আগে উত্তরপ্রদেশে হতো, এই অত্যাচারের জবাব ভোটের পর দেয়া হবে, বিরাট বার্তা যোগী আদিত্যনাথ।
তবে একদিকে যেখানে দু চাকার বাইক বন্ধ, এমনই সময় ডেলিভারি এজেন্সিকে ছাড় দিল কমিশন। সি অফিসের তরফ থেকে বাইক সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তাতে হোম ডেলিভারি এজেন্সিগুলোতে ছাড় দেওয়া হয়েছে। বলা হয়েছে মোটর বাইক চালানো, বাইক মিছিল সংক্রান্ত যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে সংযোগ করা হয়েছে ওলা, উবের, জোম্যাটো, সুইগি এবং এই ধরনের হোম ডেলিভারি এজেন্সিগুলোর নিষেধাজ্ঞা থেকে ছাড় পাবে। একই সঙ্গে যারা বাইকে অফিস যাচ্ছেন, তাদের সঙ্গে রাখতে হবে অফিসের পরিচয়পত্র। তার সাথে প্রার্থীদেরও নির্বাচন কমিশন বিরাট বড় বার্তা। সূত্রের খবর, বাংলায় প্রথম দফা ভোটের আগেই প্রার্থীদের জন্য নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের দিন সকাল 6টা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত নিজের বিধানসভা এলাকা থেকে বেরোতে পারবেন না প্রার্থীরা। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা বা গোলমালের জন্য জড়ানো যাবে না। ভোট যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ হয় এবং গণতান্ত্রিকভাবে হয়, তা প্রত্যেক প্রার্থীকে নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে কমিশন সূত্রে। এমনই খবর। শেষ করছে আজকের খবর। ভোটের প্রতিহিংসার মাঝে এবার অমিত শাহর আর এক বার্তা। চোখ রাখবো, তারপরে আজকের খবর শেষ করবো। আসছি পরের খবরে। ভোটের লাইভ আপডেট থাকবে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে। প্রতিনিয়ত কোথায় কি হচ্ছে ভোটের আপডেট জানতে পারবেন, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অমিত শাহ এবার সাহস দিয়েছেন। আমি আজ সকালে কলকাতায় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি, তারা বলছেন মমতার গুন্ডাদের তারা ভয় পাচ্ছেন। আপনারা কি ভয় পাচ্ছেন? হাওড়াবাসী ভয় পাবেন না। আমি হাওড়ার দিদির গুন্ডাদের বলে যাচ্ছি, 29 তারিখ ঘরের বাইরে বেরোবেন না, নাহলে 5 তারিখ উল্টো করে শায়েস্তা করব। অনেক হয়েছে, এখন পশ্চিমবঙ্গের ভোটারদের কেউ ভয় দেখাতে পারবে না। বিরাট বার্তা এবার অমিত শাহর। সব মিলিয়ে বাংলা যে কতটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, তার বলে বোঝানো যাচ্ছে না। কোথায় কেমন ভোট চলছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনার এলাকা এবং সময় লিখে উল্লেখ করবেন। আর তার সাথে বিস্তারিত প্রতি সেকেন্ডের আপডেট জানতে আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in ভিজিট করুন আর লেটেস্ট খবরগুলো দেখে নিন।